পুজো তো এসেই গেল, আর দেরি কিসে। তো চলো চটপট করে তোমাদের সাথে হেয়ার টিপস বা হেয়ার কেয়ার দুটোই বলতে পারো সেটা শেয়ার করে দিই, যেটাতে তোমাদের চুলটা হবে অনেকখানি সুন্দর, সিল্কি, শাইনি আর স্মুথ। আর পাশাপাশি চুল পড়াও বন্ধ হবে। স্প্লিট এন্ডসের সমস্যাটাও প্রচন্ড ফেস করতে হয়, সেটা থেকে কিভাবে তোমরা মুক্তি হবে সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো। সামনে শীতকাল, শীত বর্ষা এই দুটো সময়তেই আমাদের খুশকির সমস্যাটা একটু বেড়ে যায়। গরমকালেও থাকে কম বেশি, কিন্তু অতটা ফিল হয় না, তবে শীতকালে একটু বেশিই ফিল হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ রকমের হেল্পফুল। তো অবশ্যই ভিডিওটা শুরুতে একটা ছোট লাইক করে দাও, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে সবার এই সমস্যাগুলো একেবারে গোড়া থেকে নির্মূলভাবে কমে যায়। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এমনিতেই অনেকটা লেট করে ফেলেছি, তোমাদের বকুনি খাচ্ছি, দিভাই তাড়াতাড়ি শেয়ার করো। তবে তার জন্য তোমাদেরকে আগেই বলে রাখি যে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে যে টিপসগুলো বা যে কেয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কিন্তু জাস্ট ওয়ান টাইম ইউজের পর থেকেই তোমরা রেজাল্টটা একটা দুর্দান্ত রকম দেখতে পাবে। মানে ফার্স্ট টাইম যখন ইউজ করবে না, তারপর হেয়ার ওয়াশ করে আসার পর যে এই রেজাল্টটা পাবে, তাতে তোমাদের মনেই হয়ে যাবে যে না, পুজোটাকে আর কিছু কেয়ার করতে হবে না, ব্যাস এটা করলেই হবে। ফার্স্ট হোমমেড হেয়ার প্যাক যেটা বানাবো আমরা, সেটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব ইজি, যেটা তোমাদের বেশি তামঝাম কিছু করতে হবে না। লাগবে আমাদের একটা বোল, আর তার পাশে লাগছে একটা ডিম, আর একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। বাটিটা কী কাজে লাগবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর তার পাশাপাশি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা বোতল। তো প্রত্যেকটা জিনিস কিভাবে কি ব্যবহার করছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হেয়ার প্যাকটা সব থেকে কম খরচায় তোমরা করতে পারবে। ম্যাক্স টু ম্যাক্স 15 থেকে 20 টাকা খরচা হবে, তাও হয় না। তো চলো, ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কুসুমটা আমাদের কাজে লাগবে না। তো সেই কুসুমটাকে আমাদের যে কোনো প্রক্রিয়ায় তুলতে হবে, যেটা তোমাদের ইজি হয় তোমরা সেভাবেই তুলতে পারো। আমি এখানে বোতলটা ব্যবহার করছি, এতে একটু ইজি হয়, ছপ করে উঠে যায়। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো বা অন্য কোনোভাবেও তুলে নিতে পারো। মেনলি আমরা সাদা অংশটাই ব্যবহার করব, হলুদ অংশটা ব্যবহার করব না, কারণ হলুদ অংশটা আমাদের চুলটাকে কিন্তু অনেকটা ড্রাই করে দেয়, রাফ করে দেয়, যেটা আমাদের চুলের জন্য একদমই ভালো না। একটু হলুদ অংশ এখানে রয়ে গেছে, যেটা আমি একটু হালকা হালকা করে তুলে দেবো। ডিমের সাদা অংশ আমাদের চুলটাকে অনেকটা স্ট্রং করতে সাহায্য করে গোড়া থেকে, যার কারণে আমাদের চুল ঝরে পড়ার যে সমস্যাটা বা হেয়ার লসের যে প্রবলেমটা, সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তবে কাঁটা চামচে সেটা বেটার হয়, তাতে খুব ভালোভাবে ব্যাপারটা মিশে যায়। তো যতক্ষণ না পর্যন্ত এরকম একটু ওপর থেকে গেজা গেজা মতন হবে, ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে। যখন মোটামুটি এরকম হয়ে আসবে, তখন বুঝতে হবে ব্যাপারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার নেক্সট এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই, যেটা তোমরা ঘরে পাতা এবং বাইরের যে কোনো একটা দিতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবে সেটা যেন রুম টেম্পারেচারের হয়, কারণ এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লাগার ব্যাপারটা কিন্তু থাকে। অনেক সময় আমরা ঠান্ডাটাই একদম বের করে চট করে দিয়ে দিই, সেটা কিন্তু করো না। নর্মাল টেম্পারেচারে এনে তারপরে দইটা ব্যবহার করো। তো এখানে আমি দুটোকে খুব ভালোভাবে আবারও চামচ দিয়ে বিট করে নেবো, যাতে খুব ভালোভাবে ব্যাপারটা মিশে যায়। আর এখানে আমি একটা ডিমই ব্যবহার করছি, একজনের জন্য একটা ডিমই এনাফ। তোমরাও যখন করবে, যত বড়ই চুল হোক না কেন, আশা করি একটা ডিমে হয়ে যাবে। আর যদি তোমাদের চুল বেশি ঘন হয়, তোমরা সেক্ষেত্রে দুটো ব্যবহার করতে পারো। লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে হেয়ার সেরাম। যে হেয়ার সিরামটা পছন্দ করো, যে স্মেলটা পছন্দ করো, সেটাই অ্যাড করে দিতে পারো। আলাদা করে ডিম ব্যবহার হচ্ছে বলে যে এর মধ্যে একটা বাজে গন্ধ বেরোবে, সেটা কিন্তু একেবারে নয়। আর চুলে অ্যাপ্লাই করার পর চুল থেকে গন্ধ বেরোবে, এই একটা ভুল ধারণাও অনেক সময় থাকে, কিন্তু সেটা একেবারেই নয়, কারণ ডিমের সাদা অংশটাতে সেরকমভাবে কিছুই গন্ধ লাগে না। যদি তোমরা হেয়ার সিরাম না দিতে চাও, সেক্ষেত্রে একটা ভিটামিন ই ক্যাপসুল, সেটাও তোমরা কিন্তু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো। ছোট চামচে 2 চামচ মতন হেয়ার সিরাম এখানে আমি চোখের আন্দাজে দিয়ে দিলাম। ব্যাস, এটাকে মিক্স করে নিলেই আমাদের হোমমেড হেয়ার প্যাক রেডি। পুরো মাথাটাই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, আর অবশ্যই এটা স্ক্যাল্পে তোমরা ইউজ করতে পারো। এতে তোমাদের স্ক্যাল্প থেকে চুলটা অনেকখানি স্ট্রং হবে। ডিম আমাদের চুলটাকে অনেকটা স্ট্রং করতে সাহায্য করে, পাশাপাশি দই কিন্তু, মানে টক দই যেটা, সেটা কিন্তু আমাদের চুলটাকে অনেকখানি স্মুথ আর সিল্কি করতে সাহায্য করে। পাশাপাশি এই প্যাকটা হেয়ারটাকে খুব বেশি শাইনি করে দেয়। কোনো হেলদি হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক যখনই তোমরা ব্যবহার করছো, স্ক্যাল্প আর লেন্থ এই দুটোকে বেশি গুরুত্ব দেবে। সবসময় এই দুটো জায়গায় একটু ভালো করে আর একটু সময় নিয়ে অ্যাপ্লাই করবে, যাতে খুব ভালোভাবে কাজটা হয়। কারণ স্ক্যাল্পে যখনই তোমরা ব্যাপারটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে দেবে, তখন তোমাদের হেয়ার ফলটা অনেকটা কমবে। তার পাশাপাশি নতুন হেয়ার গ্রোথও কিন্তু হবে। হেয়ার লেন্থটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আস্তে আস্তে পুষ্টি না যেতে ওখান থেকে কিন্তু আগাভাটার সমস্যাটা শুরু হয়। তো যতক্ষণ আমার মাথার মধ্যে প্যাকটা রয়েছে, মোটামুটি এটাকে আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন রাখবো, তারপর এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। অবশ্যই আমি এটাকে ক্লিন হেয়ারের উপর কিন্তু অ্যাপ্লাই করেছি, মানে তোমরা যদি সেই দিনই শ্যাম্পু করে ইউজ করতে চাও করতে পারো, আর না হলে 2-1 দিন আগে শ্যাম্পু করে নিলে, 2-1 দিন না, একদিন আগে জাস্ট
শ্যাম্পু করে দেন তোমরা এই হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করো, আর হেয়ার প্যাকটা যখন রিমুভ করবে তখনও শ্যাম্পু করে। যেহেতু আমরা ডিম থেকে কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি, তাই জন্য এক্সট্রা যে বাজে স্মেলটা সেটা কিন্তু আমাদের একদমই ইরিটেট করবে না। আর তোমরা যে কোনো মানে হেয়ার সেরাম অ্যাপ্লাই করতে পারো যেটা তোমরা ইউজ করো তোমাদের হেয়ারের উপর। যতক্ষণে হেয়ার প্যাকটা এখানে অ্যাপ্লাই করে রেখেছি, তো চলো তার মধ্যে তোমাদেরকে কয়েকটা স্পেশাল টিপস শেয়ার করে দিই। যেমন ধরো আমাদের যে খুশকির প্রবলেমটা, যেটা সামনে শীতকালে আরো বেশি করে আমাদের সমস্যা দিতে চলেছে, তো সেটা কিন্তু তোমরা আমলকি দিয়ে খুব সহজেই দূর করে ফেলতে পারো। আমলকি একটা ছোট্ট টুকরো, মানে বাজার থেকে কিনে নিয়েছে একটা ছোট টুকরো নিলে, আর সেটাকে তোমরা চাইলে রস করে পুরো স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারো, আর না হলে ডাইরেক্ট ওই আমলকিটাকে একটু হালকা থেতো করে নিয়ে সেটাকে কিন্তু স্ক্যাল্পে ঘষতে পারো। থেতো করে একটা ছোট্ট কাপড়ের মধ্যে নাগরটা দিয়ে হালকা হালকা করে পুরো স্ক্যাল্পের উপরে অ্যাপ্লাই করে নিলে এতে কিন্তু খুশকির সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে। তাই ড্যামেজ, রাফ হেয়ার, কোনো রকমের হেয়ার ট্রিটমেন্ট আগে করিয়েছো, স্ট্রেটনিং, স্মুথনিং বা অন্য কোনো কিছু যেটার ফলে চুলটা প্রচন্ড রুক্ষ শুষ্ক হয়ে গেছে, একদমই প্রাণ নেই, তো ডেফিনেটলি তোমরা এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে দেখো। ফার্স্ট ইউজে তোমরা দুর্দান্ত রকমের একটা রেজাল্ট পেতে চলেছে। বালিশের সাথে কিন্তু চুল ঘষা খেয়ে স্প্লিট এন্ডসের সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয়। অবশ্যই তোমরা যখনই মানে শোবে রাতের বেলা স্পেশালি, যেহেতু আমরা তখন ঘুমিয়ে পড়ি, আমাদের অত খেয়াল থাকে না, তো সেই টাইমটাতে অবশ্যই একদম টপ বার্ন করে তোমরা ঘুমাবে। অনেক আগে আমাদের ঠাম্মা দিদারা আমাদেরকে বলতো যে বিনুনি করে শো, সেটাতে চুল নাকি লম্বা হবে। তো জানি না চুল লম্বা হওয়ার বিষয়টা সত্যি কি এমনিই বলতো, ছোট থেকে চুল বড় করার লোভে ওটাকেই বিশ্বাস করে কন্টিনিউ করে যেতাম, কিন্তু তখন না ইউভি এই সমস্ত কাটিং গুলোর জন্য খুব একটা প্রবলেম আমাদের হতো না। কিন্তু এখন যেহেতু নানান রকমের আমরা হেয়ার স্টাইল করি, হেয়ার কাটিং এর জন্য যখন আমরা বিনুনিটা করি, দেখবে এদিক থেকে ওদিক থেকে আমার যেটা তো ভীষণ হয়, চুলগুলো বেরোতে থাকে, আর সেটা যখন বালিশে ঘষা খায় সেম প্রবলেম। সেই জন্য অবশ্যই টপ বার্ন করবে, যেটা একদমই বালিশের সাথে ঘষা খাবে না, একদম এখানটাতে। যাদের হাতে একটু সময় আছে তারা তো ডেফিনেটলি এটা একটু সময় বের করে ফেলতেই পারো, জাস্ট 10 মিনিটের ব্যাপার, খুব তামঝাম কিছু না। আর যাদের হাতে সময় কম তাদের জন্য একটা ইনস্ট্যান্ট হেয়ার মাস্ক আমি বলে দিচ্ছি, যেটাও তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো, যেটা আমি একদম নতুন ব্যবহার করেছি আর ফার্স্ট ইউজে এত 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 সুন্দর একটা রেজাল্ট পেয়েছি, ভাবলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার ডেফিনেটলি সেটা করবো। সেকেন্ড হেয়ার মাস্কটা আমি অ্যাপ্লাই করার আগে ভালো করে হেয়ার ওয়াশ করেছি, নর্মাল শ্যাম্পুই করেছি, কন্ডিশনার ইউজ করিনি। সো এটা হচ্ছে লরিয়াল প্যারিসের অ্যাবসলিউট রিপেয়ার হেয়ার মাস্ক, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ফার্স্ট ইউজে এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে যেটা সত্যি অবিশ্বাস্য। এই হেয়ার মাস্কটা আমি ভিজে চুলের ওপরেই অ্যাপ্লাই করছি, আর অ্যাপ্লাই করার পর 20 থেকে 30 মিনিট আমি এটাকে এইভাবে ছেড়ে দেবো, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আসবো। ফার্স্ট ইউজের পর আমি জাস্ট অবাক হয়ে গেছি এর রেজাল্ট দেখে। ভিজে চুল নর্মালি আমি আঁচড়াই না, সেমি ড্রাই হওয়ার পরেই আঁচড়াই। সাধারণত দিনে 100টা চুল পড়া খুবই স্বাভাবিক, কিন্তু সেদিনকে আমি অবাক হয়ে গেছি, একটা চুলও ওঠেনি, আর চুলটা এতটা সফট স্মুথ হয়ে গেছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আর নেক্সট লেভেল শাইন চলে এসেছে। তোমরা চাইছো একদমই কোনো খরচা ছাড়াই বাড়িতে করবো, তাহলে ডেফিনেটলি এটা 100 তোমরা করতে পারো। আর যদি চাইছো যে না ঠিক আছে পার্লারে এক্সট্রা কোনো কিছু পে করবো না, বাট একটা যে কোনো হেয়ার মাস্ক কিনে এনে ওটা চটজলদি বাড়িতে অ্যাপ্লাই করবো আর দুর্দান্ত একটা রেজাল্ট পাবো, প্লাস হেয়ার ফলটাকেও কমাবো, তাহলে ডেফিনেটলি তোমরা সেকেন্ডটা ট্রাই করতে পারো। তো হেয়ার প্যাকই 95% পর্যন্ত তোমাদের হেয়ার লস প্রবলেমটাকে সলভ করে দেবে, এত ভালো দুটো প্যাক। তো আমার এখানে টাইম কমপ্লিট, চুলটা মোটামুটি একটু শক্ত হতে শুরু করেছে, আর যে শ্যাম্পুটা আমি ব্যবহার করি এটা যদিও ভেজকে গেছে, এটার দিকে তাকিও না, কারণ এটা পাম্প করতে করতে না এখান থেকে দেখছি টান পড়ে পড়ে এরকম ব্যাপারটা হয়ে গেছে, তারপরে যদি এটা খুলে ঠিকও করি তাও ঠিক হয় না। তো যাই হোক, লরিয়াল প্যারিসের হাইলোরন ময়েশ্চার যে শ্যাম্পুটা সেটা ইউজ করি, পাশাপাশি সেম কন্ডিশনার। তো এটা দিয়ে আমি এখন চটপট করে শ্যাম্পু করে আসবো আর কন্ডিশনার ইউজ করবো। তোমরা চাইলে হেয়ার প্যাক অ্যাপ্লাই করলে কন্ডিশনারটা নাও করতে। সারা বছরই বলতে গেলে আমি সেভাবে কোনো অয়েল ইউজ করি না, শুধুমাত্র হেয়ার কেয়ারের আগে এবং যখন কোনো হিটিং টুলস ব্যবহার করছি আর মনে হচ্ছে যে না হেয়ারটা ড্যামেজ হলেও হতে পারে, তখন মানে সেটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরের দিন আমি ভালো করে চপচপে করে চুলে তেলটা দিয়ে তারপর শ্যাম্পু করি। তো একদম লাইট যে অয়েলগুলো সেগুলো আমি ব্যবহার করি, হয় ভার্জিন কোকোনাট অয়েল সেটা আমি ইউজ করি, আর না হলে জনসনসের বেবি অয়েলটা ইউজ করি। তো লাস্ট যে হেয়ার কেয়ারটাই দেখিয়েছিলাম তখন অনেকগুলো কমেন্ট এসেছিল কি হেয়ার অয়েল ইউজ করছো, তো আমি ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করেছিলাম, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা। হেয়ার ওয়াশ করার পর তোমাদেরকে আর কিছু দেখাইনি, কারণ ভিজে চুলে তোমরা কিছুই বুঝতে পারতে না। এখন চুলটা মোটামুটি অনেকখানি শুকিয়ে গেছে, জাস্ট হালকা হালকা ভিজে। তো এখন তোমরা রেজাল্টটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো যাতে তোমরা বুঝতে পারো ক্লোজে আমি দেখি, ফাইন সিল্কি আর স্মুথনেস নিয়ে জাস্ট কোনো কথা হবে না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচন্ড সফট ফিল হয়, হালকা সিল্কি আর এতটাই সফট ফিল হবে যেটা তোমাদের মনেই হবে না যে তোমরা ঘরোয়া কোনো পদ্ধতি অ্যাপ্লাই করেছো। মনে হবে যেন পার্লার থেকে স্পা করিয়ে বেরোলে ঠিক যেরকম চুলটা হয়ে যায়, একদম লাইট ওয়েট আর ভীষণই সিল্কি স্মুথ।
না পেতে পেতে চুল কিন্তু মাঝখান থেকেও ভেঙে যায়, সেই সমস্যাটাও কিন্তু সমাধান করবে। দুটোই কিন্তু দারুণ দারুণ রেজাল্ট দেয়। অবশ্যই তোমরা আমাকে জানিও যে তোমাদের কতটা হেল্পফুল হলো ভিডিওটা। আর তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে এটা কমেন্ট করেছিলে, দি ভাই ভিজে চুল কিভাবে বেঁধে রাখলে সেটা কোনো ক্ষতি হবে না, কোনো চুলের প্রবলেম হবে না, সেটা আমাদের সাথে একটু টিপস শেয়ার করো। তো ভিজে চুল প্রথম কথা তুমি টাওয়াল দিয়ে দেখাতে বলেছিলে। আমি বলবো ভিজে চুল সবসময় কোনো সুতির কাপড় বা গামছা দিয়ে মোছাটা বেটার, তাতে চুলের আলাদা করে কোনো ক্ষতি হয় না। যেহেতু তুমি বলেছিলে টাওয়াল দিয়ে দেখাতে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট, যাদের চুলটা প্রচন্ড মানে ফ্রিজি হয়ে থাকে বা কার্লি হেয়ার যাদের, তাদেরকে বলবো একদম নর্মাল যেমনভাবে আমরা চুলটাকে খোপা পেছন দিকে করি ঠিক সেইভাবে টাওয়াল দিয়ে বেঁধে নিতে। নর্মাল শ্যাম্পু করে আসার পর তোমরা এইভাবেই চুলটাকে বেঁধে রাখবে, কিংবা তোমরা চাইলে পেছন দিকে খোপাও করে নিতে পারো। যাদের চুলটা সামনে থেকে প্রচন্ড পাতলা, মানে ফ্রন্টের হেয়ারটা একটু কম কিংবা একদম শিফটে থাকে, তাদেরকে বলবো ঠিক এইভাবে বেঁধে নেবে। সেমি ড্রাই হওয়ার পর যখন তোমরা চুলটা খুলবে, একটা আলাদা রকমই ম্যাজিক কাজ করবে। তখন দেখবে কত সুন্দর ভলিউম চলে এসছে তোমাদের চুলের। আগের মতন কিন্তু ওই শিফটে থাকা ব্যাপারটা একদমই থাকবে। যেরকম হেয়ার টাইপ সেই অনুযায়ী টিপসটাকে ফলো করো, ডেফিনেটলি তোমরা অনেকটা উপকার পাবে। আফটার শাওয়ার তোমরা যে কোনো সিরাম যেটা তোমাদের পছন্দ সেটা অ্যাপ্লাই করে নিতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষা করবো। পাশাপাশি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে পুজোর আগে প্রত্যেকে ঘরে বসেই আর এইভাবে সহজে ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করে নিজেদের চুলটাকে এরকম সিল্কি শাইনি স্মুথ বানিয়ে ফেলতে পারে, যাতে আলাদা করে বাইরে বা পার্লারে গিয়ে তাদেরকে এক্সট্রা কোনো খরচ না করতে। মহালয়া হয়ে গেছে মানে দেবীপক্ষের সূত্রপাত তো হয়েই গেছে। সকলকে জানাই শুভ শারদীয়া।